খবর শুনছেন এসটি নিউজ এক্সপ্রেস। পৌঁছে দিচ্ছি এই মুহূর্তের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে দেখে নিন আজকের প্রধান শিরোনাম। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে 11,154 শূন্য পদে কর্মী নিয়োগের ঘোষণা। 57,000 অস্থায়ী কর্মচারীদের জন্য বড় সুখবর। রাজ্যে চালু হতে চলেছে নতুন শিক্ষানীতি, পাঠ্যক্রমে বড় পরিবর্তন। শেয়ার বাজারে 15 লক্ষ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, সিবির তদন্তে বিস্ফোরক তথ্য। রেজিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে বিধানসভায় পাঠানোর প্রস্তাব হুমায়ুন কবিরের। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ও ডিআর নিয়ে বড় ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস। সই জালিয়াতি মামলায় ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি। শুভেন্দু অধিকারীর সঙ্গে করণ আদানির বৈঠক, নতুন বন্দর প্রকল্পের ইঙ্গিত। ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার 3, শওকত মোল্লাকে খুঁজছে এনআইএ। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উপর নতুন শুল্ক চাপানোর প্রস্তাব, আবারও মোদীর প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প। বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু 5 জনের। মাছের আড়ালে গরুর মাংস পাচার, 2 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। স্কুল কলেজ পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা। এছাড়াও 57,000 অস্থায়ী কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার আশ্বাস দেওয়া হয়েছে। জুন মাস থেকে 100 দিনের কাজ এবং 1 জুলাই থেকে নতুন প্রকল্প চালুর কথাও জানানো হয়েছে। শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আসছে বড় সংস্কার। নতুন পাঠ্যক্রমে ভারতীয় ইতিহাস ও জাতীয় শিক্ষানীতিকে অগ্রাধিকার দেওয়া হবে। সূত্রের খবর, মোগল ইতিহাসের গুরুত্ব কমিয়ে কৌটিল্য, সম্রাট অশোক, ছত্রপতি শিবাজী ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অধিক গুরুত্ব পেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন কবিরের মন্তব্য। রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি রেজিনগর কেন্দ্র থেকে তাকে জয়ী করে বিধানসভায় পাঠাতে প্রস্তুত। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সুখবর। 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর প্রদানের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারীও এই সুবিধা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, দেশবিরোধী মন্তব্যের অভিযোগ তুলে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি। বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছয় সিআইডি আধিকারিকরা। আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে করণ আদানির বৈঠকে নতুন গভীর সমুদ্র বন্দর প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ভাঙড় বিস্ফোরণ মামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত শওকত মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ। তদন্ত অব্যাহত রয়েছে। আগামী 20 ও 21 জুন পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বর এবং কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্য মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিহারের মুজফ্ফরপুরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা বলা হয়েছে।
উত্তরপ্রদেশে মাছের আড়ালে গরুর মাংস পাচারের অভিযোগে বড় অভিযান চালিয়েছে প্রশাসন। প্রায় 2 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। কর্ণাটক সরকার স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা করেছে। শিক্ষার্থীদের যাতায়াত খরচ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ার বাজারে 15 লক্ষ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেবির তদন্তে উঠে এসেছে ভুয়ো সম্পদ ও আয়ের তথ্য দেখিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। খবর ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ধন্যবাদ। ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তার বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, একসময় বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছিল। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বড় আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেরই প্রশ্ন, আবেদনপত্রে সব তথ্য সঠিকভাবে দিতে না পারলে কি টাকা পাওয়া যাবে না? নবান্ন সূত্রে জানা গেছে, যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য নতুন করে কোনো জটিলতা নেই। নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও ফর্ম পূরণের প্রক্রিয়া সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানানো হয়েছে, পোর্টাল এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে স্বল্প শিক্ষিত মহিলারাও সহজেই স্মার্টফোন ব্যবহার করে আবেদন করতে পারেন। অনেক সময় কারিগরি সমস্যার কারণে সব তথ্য আপলোড করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আবেদনকারীর প্রাথমিক তথ্য সঠিক থাকলে আবেদন যাচাইয়ের জন্য গ্রহণ করা হবে। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা 2000 টাকা। বর্তমানে রাজ্যের প্রবীণ নাগরিকরা মাসে 1000 টাকা বার্ধক্য ভাতা পান। এবার সেই ভাতা বেড়ে 2000 টাকা হতে পারে বলে সূত্রের খবর। একই সঙ্গে বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতাও 2000 টাকা করার পরিকল্পনা রয়েছে। তবে কবে থেকে এই নতুন হার কার্যকর হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সরকারি নোটিফিকেশন প্রকাশের পরই বিষয়টি স্পষ্ট হবে। কলকাতায় ওয়াটার মেট্রো চালুর ঘোষণা। কলকাতাবাসীর জন্যও সুখবর। শহরের পরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন হতে চলেছে ওয়াটার মেট্রো। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এই প্রকল্প নিয়ে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। নদীপথকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, ওয়াটার মেট্রো চালু হলে সড়কপথের ওপর চাপ অনেকটাই কমবে, পাশাপাশি যাত্রীদের সময়ও বাঁচবে। কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। শওকত মোল্লার বাড়িতে এনআইএ অভিযান ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এনআইএর তৎপরতা নিয়ে। সূত্রের খবর, একটি তদন্তের সূত্র ধরে শওকত মোল্লার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা পৌঁছান। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এই মামলায় ফের নতুন তথ্য সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি একাধিক নথি ও তথ্য খতিয়ে দেখছে। ইতিমধ্যেই এই মামলায় বহু গ্রেপ্তারি এবং জিজ্ঞাসাবাদ হয়েছে। রাজ্যের অন্যতম আলোচিত এই মামলার পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষেরও। সোনার দাম কত? আজ সোনা কেনার আগে জেনে নিন বাজার দর। 22 ক্যারেট সোনা, 24 ক্যারেট সোনা এবং 18 ক্যারেট সোনার দামে প্রতিদিনই ওঠানামা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজার, ডলারের মূল্য এবং আমদানি শুল্কের প্রভাব পড়ছে সোনার দামের উপর। সোনা কেনার আগে অবশ্যই স্থানীয় জুয়েলারি দোকান বা অনুমোদিত বিক্রেতার কাছ থেকে সর্বশেষ দর জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বালি পাচার রুখতে কড়া বার্তা।
অবৈধ বালি পাচার রুখতে এবার সরব বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। তিনি জানিয়েছেন, নদী ও পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তিনি। সরকারি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এক সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, নির্ধারিত চিকিৎসা না পাওয়ায় এক নাবালিকার পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য দপ্তরের নজরে বিষয়টি আনা হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের এই ছিল গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। রাজ্য, দেশ ও বিশ্বের আরও খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী সংবাদ বুলেটিনে। ধন্যবাদ।